পানি দিয়া জাহান্নামের বিন্দু পরিমাণ আগুন থামানো সম্ভব হবে না। কিন্তু বান্দা জাহান্নামের ভয়ে দুনিয়ার জমিনের মাধ্যমে আমি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যায়। এই 2 ফোঁটা চোখের পানি দিয়া এই বান্দা যদি কোনো নেক না থাকে, বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, এই 2 ফোঁটা চোখের পানি যখন জাহান্নামে ছেড়ে দিব, 2 ফোঁটা চোখের পানির কারণে বান্দার নসাদ জাহান্নাম নগদে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দার অত্যন্ত আদর করে মায়া করে মমতা করে তোদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এই সন্তানটা 3 রাস্তার মাধ্যমে বসে বসে কাঁদবে। মা হারাবে তার, বাবা হারাবে তার, কই যাবে কই থাকবে, এ তার বরং বসত দিবে খাওয়াবে, এই জন্য কাঁদবে। এই রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহ রওনা করবে। বাচ্চা চোখে পানি দেখিয়া হযরত ওমর তাআলা থেকে বসে গেছে, মাথা হাত দিয়ে রাখছে, ও বাবা কাঁদবে কেন? আজকে ঈদের আনন্দ, চলো ঈদগাহে যাব, তোমার কি কিনতে হবে কিনিয়ে দিব। হযরত ওমর যখন এই প্রশ্ন করলেন, ছেলেটা জিজ্ঞাসা করে, আপনার নাম কি? আমার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ও যান, আপনি চলিয়া যান, আমার মা বলছে আপনি আমার দুঃখ বুঝবেন না। হযরত ওমর চলে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। ওসমান বাচ্চার মাথা হাত দিল, বাবা কাঁদবে কেন? চলো ঈদগাহে কোলে করে নিয়ে যাব। বলে আপনার নাম কি? বলে আমার নাম হযরত ওসমান। আপনার বিদায় হয়ে যান, আমার মা বলছে আপনি আমার দুঃখ বুঝবেন না। হযরত ওসমান চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের মাথা হাত দিয়ে বলে, বাবা কেন কাঁদবা? ঈদগাহে চলো, ঈদের আনন্দ ভোগ করো। ছেলে ডাকলেন, আপনার নাম কি? আমার নাম হলো হযরত আলী। বলে আপনার বিদায় হয়ে যান, আপনি আমার দুঃখ বুঝবেন না। হযরত আলী চলে গেলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বলে, ও বাবা কেন কাঁদো? চলো ঈদগাহে যাই। ছেলে ডাকলেন, আপনি কি? আপনার নাম কি? বলে আমার নাম হলো সাইয়েদনা আবু বকর। বলে আপনার বিদায় হয়ে যান, আমার মা বলছে আপনি আমার দুঃখ বুঝবেন না। 5ম নম্বর বিদায় হওয়ার পর 5ম নম্বরে আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার মাথার মাধ্যমে হাত বুলিয়া বাচ্চা চোখের সঙ্গে নিজের কান্নায় লেগে গেল। ও বাবা কেন কাঁদো? কি দুঃখ তোমার মনের মাধ্যমে? চলো আজকে হাসি খুশির জন্য ঈদগাহে যাব। বলে আপনার নাম কি? বলে আমার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার মা বলছে আপনি আমার দুঃখ বুঝবেন। কি দুঃখ বাবা কেন কাঁদো? আমার মা বিবাহ বসার পরে দিয়া আমার আগের বাবা মারা গেছে, দ্বিতীয় বাবা আমাকে সাদরে গ্রহণ করেছে, এখন আমাকে বিদায় করে দিয়েছে। আমার মা নাই, আমার বাবা নাই, এই জন্য আমি কান্দি। কই থাকবো, কই খাবার, কে আমার বাবা পালন করবে, কে আমি ঘুমাই দেবে, আমার মাথার মাধ্যমে তার করে দিয়ে আমার ঘুম পড়াই দেবে, কে না খাইয়ে আমাকে খাওয়াইবে, কে না পড়ি আমাকে নতুন কাপড় চোপড় পরাইবে। এই জন্য আমি কান্দি, আমার মা নাই, বাবা নাই। এই কথা শোনার পরে আমার নবী আপনার নবী কান্দা আরম্ভ করে দেয়। কি ঈদগাহে যাবে, ঈদের নামাজে সবাই বলায় যায়, পয়গম্বর বাচ্চার সামনে বসে বসে বুকের মধ্যে জড়ায় কান্দে। ডাক দিয়া, বাবা তোমার দুঃখ মুছবে? আমি তোমাকে বলে দেই তোমার দুঃখ এইভাবে মুছবে কিনা। আমি পয়গম্বর যদি তোমার আব্বা হয়ে যায় আর আয়েশা সিদ্দিকা যদি তোমার আম্মা হয়ে যায়, তোমার দুঃখ মুছবে কিনা? ছেলেটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী যদি আমার বাবা হয়ে যান, আম্মাজান আয়েশা সিদ্দিকা যদি আমার আম্মা হয়ে যায়, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ অন্তরে থাকবে না। আল্লাহর পয়গম্বর এই বাচ্চাকে বুকের মধ্যে লইয়া, কোলের মধ্যে লইয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরায় চলে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে যাইয়া আল্লাহর পয়গম্বর আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরের দরজা টোক দিলেন। টোক দেওয়ার পর দিয়া আয়েশা সিদ্দিকা বলে, কে দরজা খুলব? আল্লাহর পয়গম্বর আয়েশা দরজা খোলো। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর ঈদের নামাজের সময় হয়ে গেল, আপনি ঈদগাহে যাবেন না, কেন দেরি করতেছেন? পয়গম্বর ডাকে, আয়েশা রে, ও আয়েশা দরজা খোল, ঈদের আনন্দ তোমার ঘরে নিয়ে এসেছি। এই জন্য এতিম অসহায়দেরকে আমরা মহাব্বত করবো, এতিম সন্তানদেরকে ভালোবাসবো। রে বাবা, তোমার সন্তানটাকে তুমি ঈদের দিন জামা কাপড় কিনিয়ে দাও। এতিম সন্তান মার কাছে ডাক গেল, মা গো আমার বাবা কোথায় গো? আমার বাবা থাকলো তো আমাকে একটা নতুন স্যান্ডেল আনিয়ে দিত গো মা, আমার বাবা থাকলে আমাকে একটা নতুন জামা আনিয়ে দিত গো মা। বাবা বাবা কান্দবে। তুমি যদি এই মুহূর্তে এই কান্না বলা বাবাকে, এই সন্তানটার বাবা হারাবে না তোমার কাছে যদি রাখতো, তোমার সন্তানকে যেরকম বাজারে নিয়ে পড়ে যায় এরকম তুমি নতুন কাপড় চোপড় কিনে দাও। একটা এতিম সন্তানকে এইভাবে যখন নিয়ে বাজারে যাইবা, তার সৌন্দর্য মতো জামা কাপড় কিনিয়ে দাও। আল্লাহর
পয়গম্বর খুশি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর যদি তোমার উপর খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। যে সমস্ত উম্মত আমার সুন্নাত উপর আমল করবে, এই সুন্নতে আমল করার কারণে আমি পয়গম্বর যে জান্নাতের ভিতরে অবস্থান করব, ওই পার্শ্ববর্তী জান্নাতে আমার ওই সমস্ত উম্মতগুলি আমার পার্শ্ববর্তী জান্নাতে থাকবে। আমরা আল্লাহর নবীর পাশে জান্নাতে থাকতে রাজি আছি? কে কে রাজি আছে? একটু হাত তুলে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। না, আওয়াজ নাই। এই আওয়াজের কারণে আজকে ইহুদি নাসারা লাঠি মুসলমানের খায়। কথা বলে দেখতে, মুসলমানের বাক্যে ইহুদি নাসারা লাঠি যতক্ষণ পর্যন্ত আওয়াজ করতে থাকবো। আর নির্বাচনের সময় দেখবেন, নির্বাচনের সময় আমি আলোচনা গোছাই নিয়ে আসতে কিন্তু, আর আপনারা ভিতরের দিকে এক কদম সামনে আগাবেন, জান্নাত 10 কদম আগাবে। এই নিয়তে, এই নিয়তে কেউ কিছু দিবে, এই নিয়তে নয়। এক কদম সামনে আগাবেন, 10 কদম জান্নাত আগাবে, এই নিয়তে সামনে আগান। আর 2 নম্বর কথা শুনেন, আমরা নির্বাচন যখন আসে তখন নির্বাচন সময় অমুক ভাই তমুক ভাই ফুলের মতো পবিত্র আমার হয় না, একক কথা বলেন না, শয়তানের বস্তা আছে না নাই? কথা বলেন। কিন্তু তার এই